সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে এবং ভবিষ্যতে যা হবে তা ভালোই হবে। তাই অতীত নিয়ে অকারণে অনুশোচনা না করে সর্বদা সঠিক কর্ম করে যাও। সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে আপনার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 10ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 24শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। যেহেতু আজ শ্রাবণ মাসের সোমবার, তাই আজকের দিনটি দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য অত্যন্ত পূর্ণ এবং শুভ একটি দিন হতে চলেছে। চেষ্টা করবেন মহাদেবের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে এই পবিত্র নাম লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে ভগবানের নাম কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা ভালোবেসে আপনারা আপনাদের ইষ্ট দেবতা কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি, যা সকাল 8টা 10 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র, যা দুপুর 12টা 26 পর্যন্ত থাকবে। এরপর শুরু হবে পূর্ণবসু নক্ষত্র। আজকের করণ হচ্ছে তৈতিলকরণ, যা সকাল 8টা 5 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে গরজকরণ। আজকের যোগ হচ্ছে বজ্রযোগ, যা রাত 10টা 27 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে সিদ্ধিযোগ। এরপর জানবো আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5টা 12 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা 12। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে 11ই আগস্ট ভোর 3টা 24 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকেল 4টা 17। যেহেতু আজ আদ্রা নক্ষত্র, তাই আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিথুন রাশি। এরপর জেনে নেব আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 থেকে দুপুর 12টা 8 পর্যন্ত। আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম অবশ্যই করতে পারেন। এছাড়া আজকের জন্য অশুভ সময় হচ্ছে সকাল 6টা 49 থেকে সকাল 8টা 27 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময়ের মধ্যে আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের একদম প্রথম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত সাহসী, প্রাণবন্ত এবং সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পন্ন রাশি মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। বন্ধুরা, গতকালের মতন আজও কিন্তু চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। আপনাদের মেষ রাশি থেকে হিসেব করলে মিথুন রাশি হলো আপনাদের জন্মছক অনুযায়ী তৃতীয় ভাব। জ্যোতিষশাস্ত্রে এই তৃতীয় ভাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত আমাদের সাহস, পরাক্রম, যোগাযোগ ব্যবস্থা, ভাই বোনদের সাথে সম্পর্কে এবং ছোটখাটো ভ্রমণকেও নির্দেশ করে। যেহেতু চন্দ্র আজ আপনাদের পরাক্রম স্থানে গোচর করছে, তাই আজকের দিনে আপনাদের যোগাযোগের দক্ষতা এবং আত্মবিশ্বাস এক অন্য মাত্রায় থাকবে। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আজ আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে কেমন প্রভাব পড়তে চলেছে। মেষ রাশি মানুষেরা স্বভাবতভাবেই খুবই অ্যাক্টিভ এবং দ্রুত সিদ্ধান্ত নিতে ভালোবাসেন। তৃতীয়ভাবে চন্দ্রের উপস্থিতির কারণে আজ আপনাদের মানসিক শান্তি এবং উদ্যম থাকবে চোখে পড়ার মতন। মনের মধ্যে নতুন কিছু করার তাগিদ কাজ করবে। আজ আপনারা একটু বেশি কথা বলতে ভালোবাসবেন এবং মানুষের সাথে মিশতে চাইবেন। তবে খেয়াল রাখবেন, অতিরিক্ত উৎসাহের বশে এমন কোনো প্রতিশ্রুতি দিয়ে ফেলবেন না যা পরে পূরণ করতে সমস্যা হয়। কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের জন্য দারুণ সম্ভাবনাময় হতে চলেছে। যারা মার্কেটিং, সেলস, লেখালেখি, মিডিয়া বা যোগাযোগের সাথে যুক্ত পেশায় আছেন,
তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত বিশেষ শুভ হতে চলেছে। আপনাদের যোগাযোগের চমৎকার দক্ষতার জন্য আজ বসের প্রশংসা জুটতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে। বিশেষ করে যারা অনলাইনে কোনো কিছু কাজকর্ম করছেন, যেমন প্যান কার্ড বানানো, ভোটার কার্ড বানানো, আধার কার্ড বানানো, বিভিন্ন ফর্ম ফিল আপ করছেন, তাদের কিন্তু সব থেকে বেশি ইনকাম হবে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি আজ ফাইনাল হওয়ার জন্য দিনটি অত্যন্ত অনুকূল। আর্থিক দিক থেকেও আজকে দিনটি স্থিতিশীল থাকবে। তবে হঠাৎ করে কোনো গ্যাজেট বা শখের জিনিসের পেছনে কিছুটা অর্থ ব্যয় হতে পারে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজ কমিউনিকেশন বা খোলামেলা কথাই হবে আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনি যদি আপনার মনের কথা এতদিন কাউকে বলতে না পেরে থাকেন, তবে আজ সেই সাহসটা সঞ্চয় করে ফেলুন, কারণ চন্দ্রের প্রভাবে আপনাদের কথার মধ্যে আজ একটা অন্যরকম মাধুর্য থাকবে। দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে কোনো পুরনো ভুল বুঝাবুঝি থাকলে আজ নিজেদের মধ্যে আলোচনা করে তা মিটিয়ে নেওয়ার সেরা দিন। একে অপরকে সময় দিন, সম্পর্ক আরও দেখবেন মজবুত হবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনারা বেশ এনার্জেটিক অনুভব করবেন। মেষ রাশির অধিপতি হলো মঙ্গল। এমনিতেই মঙ্গল আপনাদের লড়াকু মানসিকতা দেয়, তবে তৃতীয় ভাব যেহেতু আমাদের কাঁধ এবং হাতের অংশকে নির্দেশ করে, তাই যারা ভারী কাজ করেন কিংবা জিমে যান, আপনাদের কাঁধ বা পেশিতে যেন কোনো চোট না লাগে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। কাজের ফাঁকে পর্যাপ্ত জল পান করুন এবং মনকে শান্ত রাখতে সকালে কিছুটা সময় মেডিটেশন করুন। ছাত্রছাত্রীদের জন্য আজকে দিনটি অত্যন্ত দারুণ দিন। আপনাদের মনে আজ নতুন কিছু শেখার প্রচণ্ড আগ্রহ কাজ করবে। বিশেষ করে যারা কলা বিভাগ, সাংবাদিকতা বা ভাষা নিয়ে পড়াশোনা করছেন, তাদের মনোযোগ আজ খুব ভালো থাকবে। বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে বা আলোচনা করে পড়াশোনা করলে অনেক জটিল বিষয়গুলো সহজে আপনারা আয়ত্ত করতে পারবেন। আপনাদের জন্য শুভ রং হচ্ছে লাল এবং মেরুন, শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। আজকের জন্য আপনাদের সব থেকে শুভ সময় হচ্ছে সকাল 11:42 থেকে বেলা 12:08 পর্যন্ত এবং সন্ধেবেলা 6:12 থেকে সন্ধে 7:18 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা আপনাদের ইষ্ট দেবতার নাম অবশ্যই লিখে যাবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, জয় রাধে রাধে।